রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর কিন্তু না, আমি ভালো নেই, দেখতেই পাচ্ছ এখন শুয়ে রয়েছি। সকালবেলা আয়ুষের পাপা দোকানে চলে গেছে চান টান করে। আমি দেখো এখনও উঠিনি, কারণ আমার কাল রাত্রির থেকে এত মাথার যন্ত্রণা হচ্ছে, সারা রাত ঘুম হয়নি। আর এই সকালবেলাও উঠতে একদমই ভালো লাগছে না, সেই জন্য ওর পাপা দোকান চলে গেছে আর আমি এখানে একটু শুয়ে রয়েছি। আধ ঘন্টা মতন শুয়ে থাকার পর ভাবলাম উঠে পড়ি, কারণ উঠতেই হবে, কারণ সব কাজ পড়ে রয়েছে। কে করবে এখানেতে? বাইরে থাকি যেহেতু, মানে একাই থাকি, একাকি সব করতে হবে, তাই জন্যই আস্তে আস্তে উঠে এক এক করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে যতই শরীর খারাপ হোক তোমাকেই সব করতে হবে, কারণ বর কাজে চলে যায় আর ঘরেতে আমি একাই, সেই জন্য তো আমাকেই সব করতে হবে। শরীর খারাপ থাকলেও কিচ্ছু করার নেই, ওই শরীর খারাপ নিয়েই করতে হবে। দেখি বেলা করে যদি মাথা যন্ত্রণাটা একটু কমে তাহলে আর ডাক্তার দেখাতে যাব না, ঘরে যে ওষুধ আছে সেইগুলোই খাবো, নইলে একবারটি যাবো। আর এইদিকে দেখো আয়ুষ উঠে পড়েছে, আয়ুষকে চেয়ারে বসিয়ে আর আমি সব বিছানাগুলোকে, ঘরের যা কাজ আছে সব করে নিই। সব কাজ কমপ্লিট করে এবারে চান করব বলে বেরিয়েছি। আর মাথায় হালকা করে তেল দিয়েছি, বলে নাকি তেল দিলে মাথাটা একটু হালকা হয়, সেই জন্যই তেল দিয়ে এবারে চান করতে যাব। ঠাকুরকে সেবা দিয়ে নিজেও নাস্তা করে তারপর চলে যাব রান্না করার জন্য। আর তারপর এইদিকে এসে দেখি আয়ুষ পর্দাটা খুলে দিয়েছে, কারণ পর্দা না দেওয়া থাকলে বাইরে থেকে সব দেখতে পাওয়া যায়। ওই যে বাইরের যে ঠাকুর ঘরের জানলাটা খোলা থাকে আর এই ঘরের ভেতরের জানলাটা পর্দা দিয়ে রাখি, নাহলে সব দেখতে পাওয়া যায়। আর এদিকে দেখো চশমা পরে ফেলেছি। চশমাটার মাথার যন্ত্রণার জন্যই বানিয়েছিলাম, কিন্তু পরা আর হচ্ছে না। যখনই মাথার যন্ত্রণা হয় তখনই পরি, বাকি বাদ আবার তুলে রেখে দিই। সেই জন্য তোমাদের দাদাভাই এত বকে যে মাথার যন্ত্রণা হচ্ছে তো পরে থাকতে পারো না, কিন্তু কি করব, ভালো লাগে না, তাই আর পড়ি না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম রান্না করার জন্য। আজকে রান্না করব চচ্চড়ি আর এই যে ঢ্যাঁড়স ভাজা। রোজই সবজি করা হয়, ঝাল করা হয়, সেদ্ধ করা হয়, কিন্তু আজকে ভাবলাম পেঁয়াজ দিয়ে ভাজি। আর এদিকে দেখো বেগুন ভেজিয়েছি, আর এদিকে ডাল হবে আর ডিমের ঝাল হবে। তো বলবে এদিকে শরীর খারাপ আর এদিকে এত সবজি করছে, কিন্তু দেখো সবজিগুলো নিয়ে এসেছে আর এখানে তো ফ্রিজ নেই, তাই সবজিগুলোও খারাপ হয়ে যাচ্ছে। পয়সা দিয়ে কেনা জিনিস যদি খারাপ হয়ে যায় কেমন তো গায়ে লাগে না, সেই জন্যই আস্তে আস্তে দেখি যদি করতে পারি সবগুলোই করে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আয়ুষের আন্টি পায়েস দিয়ে গেছে। এটাকে পায়েসাম বলে, মানে ওদের ভাষায় পায়েসাম বলে। আর এটা কোনো চাল দিয়ে তৈরি করেনি, এখানে সাবু আর সিমুই দিয়ে পায়েস বানিয়েছে। আজকে আয়ুষের আন্টিদের অ্যানিভার্সারি, সেই জন্য পায়েস বানিয়েছে, ওইটাই দিয়ে গেছে। দেখো খেতে খুব সুন্দর, খেলাম তো না, চালের পায়েস যেমন টেস্ট, এর পায়েসেরও টেস্ট ভালো। রয়ে বসে দেখো প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডিমের ঝালটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাতও করতে বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে নেবো। আর দেখো কত বাসন হয়েছে, আমার তো দেখি আরও মাথার যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে, কারণ এক তো মাথার যন্ত্রণা, তার উপর রান্না হয়েছে, তারপর সব পড়ে রয়েছে। দেখি আমার কেমন হচ্ছে। যাই হোক, করার ইচ্ছা না থাকলেও তবুও করতে হবে, তাই দেখো পরিষ্কার করে নিয়েছি সব কিছুই। আর তার মধ্যেই দেখো আয়ুষের এত মানে বায়না, এই যে আমি এই এক ধার থেকে পরিষ্কার করছি আর ও এক ধার থেকে এটা ওটা খাচ্ছে। মানে আয়ুষের আন্টি যে পায়েস দিয়ে গেলো সেটাই এখন বাটি করে নিয়ে খেয়ে আবার এখানে রেখে দিয়েছে। আমি মাথার যন্ত্রণার জন্য যত তাড়াতাড়ি পারছি যে কাজগুলো কমপ্লিট করে একটু শোবো, কিন্তু ও এত বদমাইশি করছে, সারাদিন বাড়িতে আছে, এটা ঘাঁটছে, ওটা ঘাঁটছে, সেটা ঘাঁটছে, সারাদিন ওকে নিয়েই দিন কেটে যাচ্ছে। ঘরের সব কাজ করতে করতেই আয়ুষের পাপা চলে এসেছিল, খাওয়া দাওয়া করে ওর পাপা কাজে চলে গেছে। আর আমি ভাবলাম ছাদেতে যে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে আসি। এসে দেখছি না বৃষ্টি চালু হয়ে গেছে, ওই জন্য জামা কাপড়গুলো নিয়ে তারপরে
তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। কাপড়গুলো নিচে নিয়ে আসার পর একটু শুয়েছিলাম, কিন্তু ওই যে ছেলের জ্বালায় ঘুম হচ্ছে, ঘুম হয়নি, কারণ ও ঘুমোয়নি আর আমাকেও ঘুমোতে দেয়নি। দেখো কি করেছে, পায়খানা পেয়েছিল, পায়খানা করে প্যানও পড়েনি। দেখো চারিদিকে একদম কি করেছে অবস্থাটা, আমার তো দেখে আরও মাথা যন্ত্রণা হচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আর ভালো লাগছিল না ভিডিও করার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার তোমার